আসসালামু আলাইকুম কৃষি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন প্রত্যেকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই মরিচ চাষ করেন, কিন্তু মরিচ চাষ করে আপনারা ক্ষতিগ্রস্ত হন। কারণ একটাই, আপনার মরিচ চাষ করার অনেকগুলো ধাপ আছে, নিয়ম কারণ আছে, সেগুলো আপনারা জানেন না। যেমন মরিচ গাছে যখন খেতে ভাইরাস লাগে তখন কিন্তু অনেকগুলো গাছ ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তখন সেই ভাইরাস গাছগুলো আপনারা কি করবেন? কালকে একটি ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাই পরিপূর্ণ ক্ষেত ভালো আছে, ক্ষেতের ভিতরে কিছু কিছু গাছ ভাইরাস লাগছে, কুকড়াই গেছে। তার মধ্যে এই যে একটি গাছ আমার এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটি ভাইরাসে নষ্ট হয়ে গেছে। দেখুন, এই গাছগুলো আপনারা কি করবেন? এই গাছগুলো আপনাদেরকে ক্ষেত থেকে বেছে বেছে তুলতে হবে, তুলে এগুলো অনেক দূরে ফেলে দিবেন। কারণ এখানে যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো এই গাছটা থেকে আরেকটা গাছে আক্রমণ করতে পারে। সেজন্য খেতে যখনই মরিচ খেতে ঢুকবেন, ভাইরাস আলা যে গাছগুলো দেখবেন সেগুলোকে সঙ্গে সঙ্গে তুলে আপনারা দূরে ফেলে দিবেন। কারণ এই গাছ থেকে ভাইরাস যদি একটা গাছে না ছড়ায়, যে গাছগুলো আছে সবগুলোকে আমরা ক্ষেত থেকে একটু দূরে ফেলে দিব। কারণ এই গাছগুলো খেতে থাকবে আর অন্য যে গাছগুলো আছে সেগুলোকে আক্রান্ত হওয়ার জন্য সহায়তা করবে। দেখুন, এই গাছগুলো যতই খেতে থাকবে ততই ক্ষেতের ক্ষতি। এগুলোকে ওষুধ দিয়েও কিন্তু ঠিক করা যাবে না। এই গাছগুলো যতই আমরা ওষুধ দিই না কেন, এই গাছ থেকে আমরা মরিচ পাবো না। কারণ এই গাছগুলো রোগে আক্রান্ত হয়ে গেছে, এগুলোকে ভাইরাসে আক্রান্ত করেছে। এই গাছ থেকে যতই আমরা ওষুধ যাই কিছু আমরা ব্যবহার করব, সেটাই আমাদের ব্যর্থ হবে। কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে জানলেন মরিচ গাছ ভাইরাস লাগলে কি করতে হবে, ক্ষেত থেকে তুলে ফেলতে হবে। আপনারা কৃষকের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, তার থেকে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন।